আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা 2 কিস্তিতে 10,000 টাকা করে দিই। এমনিতেই আজকে 5,000 টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল, তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবেন। তাছাড়াও যাদের অল্প 3 কাঠা 4 কাঠা 2 কাঠা জমি আছে তাদেরও আমরা 4,000 টাকা করে দিই, অর্থাৎ তারাও 2,000 টাকা আজকে পেয়ে যাবে। কারণ কৃষকরা আমাদের সম্পদ এবং তারা আমাদের গর্ব। নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, একটাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে কাল আমি ভিডিও দিয়ে কি বলেছিলাম, যে মুখ্যমন্ত্রী বললেন যে টাকা দেবে, কৃষক বন্ধু প্রকল্পের ইঙ্গিত দিলেন। আপনারা যদিও ইঙ্গিত থেকে বুঝতে পারেননি, কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে কৃষক বন্ধুরই টাকা দেবে এবং বলেছিলাম যে আজ 29 তারিখ সেই টাকাটা দেবে মুখ্যমন্ত্রী বীরভূমের পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে। ইতিমধ্যেই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বোতাম টিপে টাকা রিলিজ করেছেন। প্রমাণ দেখাবো, আমি মুখের কথা বলছি না, কিন্তু প্রমাণ দেখাবো আপনাদেরকে, এবং যারা নেগেটিভ কমেন্ট করেছেন আমি তাদেরকেও কিন্তু ধরে ধরে উত্তর দেবো আজকের ভিডিওতে। তাই দয়া করে একটাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। অন্যান্য ইউটিউবারের সঙ্গে আমাকে তুলনা করবেন না, তারা চ্যানেলে কি করছে না করছে তার সঙ্গে আমার তুলনা করবেন না। আমি কিন্তু আমার চ্যানেলে কৃষক বন্ধু এই সিজনে ভিডিও দেওয়ার বিষয় নিয়ে একটাও বলিনি যে তারিখ নির্দিষ্ট করে এই তারিখে দেবে। কালই একমাত্র আমি বলেছিলাম যে 29 তারিখ দেবে, একদম নির্দিষ্ট করে বলেছিলাম। ঠিক আছে, চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না। আজ এই মঞ্চ থেকে কৃষক বন্ধু সুনিশ্চিত আয় প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষকদের উদ্দেশ্যে এবারের খরিফ মরশুমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কর্মসূচির শুভ সূচনা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন অন স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন যে আমি কাল কিন্তু একটা ভিডিও করেছিলাম। এখানে আমি বলেছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা 29শে জুলাই দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউটিউবে সর্বপ্রথম আমি কিন্তু আপডেটটা আপনাদেরকে দিয়েছিলাম। সেই ভিডিওটা আমার চ্যানেলে কিন্তু এখনও রয়েছে এবং সেটা ভালো রেসপন্সে পেয়েছিলাম। ইতিমধ্যে 93,000 ভিউজ গেছে। আমি সেখানে কতগুলো কমেন্ট আপনাকে দেখাচ্ছি। অনেকে ভালো রয়েছে, ঠিক আছে, অনেকেই ভালো কমেন্ট করেন জানি, কিন্তু কিছু কিছু পাবলিক রয়েছেন তারা একটু বেশি মাথা মোটা, মানে না বুঝে না জেনে যা ইচ্ছা বলে দেয়। ঠিক আছে, কি বলেছিল দেখুন। কেউ একজন কমেন্ট করেছে যে মিথ্যা কথা বলছো কেন ভাই, সত্যি যেটা সেটা বলো। তারপর এখানে আবার একজন বলেছে যে তোরা তো প্রতিদিন টাকা দিচ্ছে করছিস, কিন্তু কোথায় খবর পাচ্ছিস, সাধারণ মানুষের বিভ্রান্ত করছিস, লজ্জা করে না? যদি কালকের মধ্যে টাকা না পাই তাহলে তোর খবর আছে। ঠিক আছে, আমাকে বলেছিল, আমিও বলবো তোরও খবর আছে। তারপরে দেখুন আরেকজন বলেছে আর বিশ্বাস হচ্ছে না। তারপর বলছে যত ভুলভাল ডেলি পয়সা ঢুকছে কিন্তু এমবি আর এসি শো করছে না। ঠিক আছে, তারপর বলছেন দেখুন এসব চিটিং খবর বন্ধ করুন। ঠিক আছে, তারপর আরেকজন আবার বলছে আজ যদি টাকা না পাই তোর হবে বলে দিলাম। এই যে প্রদীপ বাবু বলে একজন ভদ্রলোক, তিনি বলেছেন। ঠিক আছে, আরেকজন বলেছে রং নিউজ। আরেকজন আবার বলছে আজকে যদি টাকা না পাই তোর ভিডিও করার স্বাদ মিটিয়ে দেবো। আরে তুই কে রে, তুই ভিডিও করার স্বাদ মিটাবি? তুই কে বোঝাই, তুই কে, মানে তুই ভিডিও করার স্বাদ মিটাবি? তারপর আরেকজন দেখুন বলেছে যে একমাত্র তুই সত্যি কথা বললি ভাই। ঠিক আছে, উনি ভালো কমেন্ট করেছেন। তারপর আরও রয়েছে, আমি অনেকগুলো ভাষা এখানে বলতে পারছি না আপনাদেরকে, আপনি এখানে দেখে নিতে পারেন। তারপর দেখুন তুই কি পাগল, বারবার মিথ্যাবাদী খবর ছাপিয়েছে, এরকম বলেছে আরেকজন। তারপর আরেকজন বলছে, আর এও বলেছে কালকে না ঢুকলে তোর খবর আছে। আচ্ছা, খবর আছে। আরেকজন বলেছে ডেটটা মুখ্যমন্ত্রী বলেননি, আর আপনি টাকাটা আপনি আপনার পকেট থেকে দিবেন, ভিডিও ভালো করে দেখে শুনে ভিডিও বানাবেন। দেখুন আমরা ইঙ্গিত পেয়েছিলাম বলেই জানিয়েছিলাম। ঠিক আছে, যদি আপনি বিষয়গুলো বুঝে যেতেন তাহলে তো আপনিও ভিডিও বানাতেন না, আপনারও পাবলিক দেখতো ভিডিও, তাই না? তারপর দেখুন
আরেকজন আরও এখানে অনেক কমেন্ট রয়েছে, প্রতিদিনই টাকা দিচ্ছে, ভাষা বিভিন্ন রকম বলেছে। হ্যাঁ, তারপর বলেছে কাল না দিলে ভুয়া তথ্য পরিবেশন করার জন্য রিপোর্ট করে আনফলো করে দিব, গত 1 মাস থেকে শুনছি। ঠিক আছে, আরও এরকম প্রচুর কমেন্ট রয়েছে। আপনি আগের ভিডিওটা একটু যাবেন, গিয়ে সেখানে আপনি দেখে নেবেন। আমি এত কমেন্ট এখানে যদি বলে আপনাদেরকে পড়ে শোনাই আপনাদেরই টাইম নষ্ট হবে। এরকম ফেক নিউজ কতবার দেবেন, হ্যাঁ, তারপর বলছে যদি কালকে টাকা না দেয় তোর খবর আছে, এরকম প্রচুর প্রচুর বিভিন্ন রকম কমেন্ট। কেউ বলছে গাঁজা খেয়ে ভিডিও করেছিস, এরকম বিভিন্ন রকম কমেন্ট করেছেন। তো তাদের উদ্দেশ্যে এবার আমি বলতে চাই, আমি আপনাদেরকে বলেছিলাম তো 29 তারিখ টাকা দেবে, তো আজ 29 তারিখ, আজ কিন্তু টাকা মুখ্যমন্ত্রী দিয়েছেন। ঠিক আছে, লাইভ প্রমাণ আপনারা দেখতে পেয়েছেন তো ভিডিওতে, মুখ্যমন্ত্রী নিজে বললেন কিন্তু টাকা ছাড়া হয়েছে, তিনি কিন্তু নিজে বললেন কৃষক বন্ধুর টাকা ছাড়া হয়েছে, তিনি নিজের মুখে বলেছেন। এছাড়াও কিন্তু আমি ব্যানারও আপনাদেরকে দেখিয়েছি, মুখ্যমন্ত্রী যখন প্রথমে টাকাটা ছেড়েছেন, এবারে কিন্তু যেটা টাকাটা ছাড়া হয়েছে কতজন কৃষকের জন্য কত কোটি টাকা না, 1,09,00,000 বেশি কৃষক বর্গধারের জন্য টাকা ছাড়া হয়েছে, 2,930 কোটি টাকা কিন্তু ছাড়া হয়েছে। এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু টাকাটা ছেড়েছেন। আর মুখ্যমন্ত্রী বললেন যে আজ থেকেই টাকা ঢুকবে। তবে আমি যেটা বলছি শুনুন, আজ সবাই টাকা পাবেন না, কৃষক বন্ধুর টাকা ধাপে ধাপে দেয়, এটা পিএম কিষাণ প্রকল্প না, যেদিনে টাকা ছাড়বে সেদিনই সবার ঢুকে যাবে। আজ টাকা ছেড়েছেন মুখ্যমন্ত্রী বোতাম টিপে, ঠিক আছে, আজ থেকে ঢোকা শুরু হবে। কারো হয়তো টাকা ঢুকতে 2 দিন, কারো টাকা ঢুকতে 2 দিন সময় লাগবে, কারো 5 দিন, কারো 7 দিন, কারো 10 দিন, কারো 20 দিন, ইত্যাদি ইত্যাদি, এরকম কিন্তু সময় লাগবে। তাই আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে অপেক্ষা করুন। টাকা যেহেতু ছেড়ে দিয়েছে, এবার আপনার টাকা আজ না হয় কাল কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, তারা আপনারা প্রমাণ পেলেন, আমি যেটা বলেছিলাম বিশ্বাস হলো আপনাদের, আজ টাকা ছাড়লো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই অন্যান্যদের সঙ্গে তুলনা করবেন না। আমি আমার চ্যানেলে নিজের অজান্তে যদি ভুল কোনো বলে থাকি তো ঠিক আছে, নিজে জেনে শুনে কোনো ভুল তথ্য কিন্তু দিই না। ঠিক আছে, তাই অবশ্যই যারা মন্তব্য করছেন, আমাদের এই চ্যানেলে যে এত আমাদের যে ফলোয়ার্স হয়েছে, তারা এমনি ফলো করেনি, আমি তাদের হাতে ধরে তাদের মোবাইল ধরে ধরে ফলোয়ার্স বাড়িয়ে দিইনি। তারা নিশ্চয়ই কিছু পেয়েছে এই চ্যানেলে, কিছু ভালো খবর পেয়েছে, তাই তারা কিন্তু সাবস্ক্রাইব করেছে। ঠিক আছে, তাই অবশ্যই জেনে শুনে কমেন্ট করবেন, গঠনমূলক সমালোচনা করুন, মেনে নেব। কিন্তু বাবা মা বা পরিবার পরিজন নিয়ে কমেন্ট করবেন, হ্যাঁ, গালিগালাজ করবেন, সেগুলো কিন্তু আমি মেনে নেব না। কারণ আপনাদের মানে বললাম, আপনাদের ভাষায় বলছি যে আপনাদের মানে অভিভাবকদের টাকায় আমি কিন্তু খেয়ে পড়ে বেঁচে নেই। বুঝতে পেরেছেন তো? তো যাই হোক, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ওদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।